আল্লাহ জানে কার গু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো চলে এলাম নিউ একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে ইতালির বুকের ছোট্ট একটি বাংলাদেশ দেখাবো আপনাদেরকে। তো এখানে আমি আর জোসেফ সাইকেল নিয়ে বের হয়ে গেছি অলরেডি। আর আপনারা হয়তো চিন্তা করতেছেন যে আমি আর জোসেফ বের হয়েছি, বাট তাবিদ কোথায়? তাবিদকে কেন দেখা যাচ্ছে না? তো তাবিদকে ও দাদাভাই নিয়ে গেছে। আর এদিকে আমি আর জোসেফ মন মতো ঘুরতেছি আর বাতাস খাচ্ছি। তামান্না এখন একটু ভালোভাবে সাইকেল চালাতে পারে, আগের তো অনেক ভালো হয়ে গেছে অনেক। আমরা একসাথে বাইরেছি, মাঝে মধ্যে সাইকেল নিয়ে অবশ্য বাইরে হওয়া হয় আমাদের, এই সব সময় না, মাঝে মধ্যে তা অনেককে বিক্রি করে। আজকে আমরা আবার পার্কে যাবো। তামান্না ফরি এখন ফরি এখন ফরি ফরি গরু না, একমাত্র ফুরিয়েছি আরো ফুরার কোন করে দেখবো। হ্যাঁ একমাত্র ফুরিয়েছি আর ফুরার কোন করে দেখবো। এটা হচ্ছে গরু। যখন মারে কি শুধু ট্রেন দেখাও। ট্রেন দেখাবে কি হয়েছে? গরু ইয়ে তুই না, তামান্না গরু তুই না উল্টা পাল্টা কথা হয় না, বাসা যাবো দেখে। জগৎ তুই আর একা একা চালালে আনারা ভালো লাগতো। তামান্না ইয়ে তো রাত্রিও নেই বই রয়েছে যে কুত্তে ইয়ে তোর বন্ধু ও ফ্রুটি কি সুন্দর। আরে চেকে বিলে বাইলো দিও। হ্যাঁ বিলে বাইন দেবো, কফি খাবো। ইচ্ছা নেই ইনশাল্লাহ। আল্লাহ কফি খেলে শরীরের পক্ষে ভালো। আল্লাহ কোয়ালা রাখলে আড়ি আড়ি চলিয়ে যাবো বুঝনি। আরে তুই ট্রেন না দিলে কি আসলো কইলে না কিনে আড়ি কেন? এই তো আল্লাহ কোয়ালা রাখলে আড়ি আড়ি এবং আল্লাহ কোয়ালা রাখলে আর কোনো না কোনো ভাবে ব্যবস্থায় যাবো। আসলেই সুন্দর। আর এদিকে আমি চাচ্ছিলাম জোসেফকে কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে পাটিয়ে একটা বাসা নেওয়ার কথা, মানে একটা বিলা বাড়ি। যদিও বাসা আমার আছে কিন্তু বিলা বাড়ি আমার নেই, সেজন্য আমি চাচ্ছিলাম যে একটা বিলা বাড়ি নিয়ে নিব ওকে কোনোভাবে পটিয়ে। কিন্তু যে কথা সেই কাজ। একটা কথায় আছে না, হুঁশ ঠিক মাথা খারাপ, মানে তার হুঁশ ঠিকই আছে কিন্তু মাথাটা খারাপ হইলেও কি হবে। যাই হোক, এরপরে আমাকে পাত্তা যখন দিল না, আমি ওকে সাইড কাটিয়ে আমি চলে গেলাম সামনের দিকে। আর ওয়েদারটা যে এত পরিমাণ ভালো ছিল সেটা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। একদিকে আছে রোদ, একদিকে মেঘলা আকাশ, আরেকদিকে হচ্ছে বাতাস, মানে সব মিলিয়ে 100-100, মানে আর কিছুর কমতি ছিল না। আর আপনাদেরকে বলেছিলাম ইতালির বুকে একটা ছোট্ট বাংলাদেশ দেখাবো, আর এই জায়গাটা হচ্ছে সেই জায়গাটা যেটা মানে যে জায়গায় আসলে মনে হচ্ছে আসলে আমি বাংলাদেশে আছি। মানে পুরা সবুজ শ্যামল, এত ভালো লাগে এই জায়গায় আসলে। আর এদিকে বাতাসের সাথে সাথে আমার চোখে কি যেন একটা উড়ে এসে জুটে বসেছে, সেজন্য আমি চোখ চুলকাচ্ছিলাম বারবার। জোসেফ বলতেছে তোমার চোখে কি হয়েছে? তখন আমি বলতেছিলাম যে আমার চোখে হয়তো বা কিছু একটা পড়ছে। জিনিস ওরে চাই এবার এই সাইডে চলে গেছে। তোমার না হাত হয়ে গেছে। ভাগ্যিস তো নিহত কোনো আমরা এখন বাংলাদেশে আছি। সো কিরকম সো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তুই কিছু কর না, কিছু কর না। চলো 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 সাইকেলে যাই। ঠিক আছে বেস্ট। এখন কোন ধরনের ভিডিও এটা মানে বুঝি না। কোন দি ফেরা মতো না লাগে। বেগুন হচ্ছে সবুজ আপেল, গ্রিন আপেল। সবুজ আপেল গুলো মানে খেতে হবে, এটা হচ্ছে গ্রিন আপেল। তো অ্যাপল কো গ্রিন আপেল তুই বুঝিস চা গ্রামগঞ্জ যাইও এর এগুলোতে শুধু হোকটা হিসাব করি দে। গান্ধী গান্ধী টান্ধি এগুন মজা আছে নি? সেই স্বাদ খাইছ না? তুই খা। না না তুই কই জ্বলিল দেখো না কাছে তুই না ফেলে গুন হাফটা পাশে না লাগে ওরে বা ওরে চায় দেয় করি। এই আপেলে দিছেন হতাকে আপেল ধরেছে। এন কোন ধরনের ছবি তুললো তুমি? তুলছো নাকি নাকি ভিডিও করো? না তো ছবি তুলো ফাগল যা। এন তো হচ্ছে কি কত আগে 1980 সালের ছবি। কিরে ফোজ তো এনে করি। কি রে তোরা না আপেল শেষ হলো? হ্যাঁ দাঁড়া আর গিয়ে খাই। স্বাদ আছে। বিসমিল্লাহ। সেই স্বাদ তো স্বাদ গে খাইছো কোন কি পাইন খাইলে বুঝবা। দাঁড়া তোর ভিডিও করে কেন সিরিয়াসলি কিন্তু কি হোক লাগে মাই মুচ্ছি না কি রে? আবার কি সেই জন্য তো কয়বার খাওয়া হইছো? হ্যাঁ বাবা পিঠা খাইবানি এগুন
এরকম কি ফুল এরকম তো কাশফুল না আমার এখানে খাওয়া করে না বাতাস হলে তো হারিয়ে যাবে না এই যে তোর মতো পোক আছে ওকে মধু খার এটা বাফা ফিটের মতো শোনে কি ফাইন বাতাস Just wow. বাতাসটা মানে একদম বরাবর মানে সূর্য আছে তো গরম লাগতেছে আর বাতাসটা একদম ঠান্ডা মানে জাস্ট ওয়াও আর হাত ময়লা গেছে তামান আছে গেলে সের পড়ে গেছিল ওইটা ঠিক করতে যাই যাই হোক, অনেক সুন্দর লাগছে আবার খাওয়া হয়েছে গিলে কি আর সাইকেল গুইতাম বাড়িতে যত কবার খাওয়া হয়েছে এমন খাইলে হা গলি যায় তুই তো গুমুট যা আছে ব্যাগ খাই গেল রাস্তার না এমন খাইলে হা গলি যায় তুই তো হা গল তোর বিয়ে করি তো আর কি অবস্থা কি এটা তো আইসানি বুঝিস মানি ওই গুম বানাই খাইতেছে এগুলো আরে একটা তো আল্লাহ কসম কি মজা খাইছো না তুইগুলো এগুলো আতা তো চাম মারি না খেতে মজা লাগে কসম আমি যে মজা তুই খাইছো বিশেষ একটা কসম না খাইতেন না তবু চাই দেখাই জোসেফ বিশেষ করে কি খাইছো সেই কি খাইছো সেই না কষ হ্যাঁ গো জামের মতো দেখি হালকা ইয়া লাগবে তুই কত এসে একটা বেশ খাই দাও পুরা গাছ পুরে কেউ খাওয়ার নাই ও মানছে খায় আর কামানের মতো মানুষ যদি এন্দি সাইকেল নিয়ে যায় অবশ্যই খেতে দাঁড়ায় আরে গেছে ওই কাছে তুমি দেখো কাছে না কিন্তু দেখছি হেই ভূত আলু গেলে এই গুন্ডা পুরা গাছ আর লইও না অঙ্গ লইও না হে এগুনে তাহলে একদিন ব্যাগ লই আইও ব্যাগ লই যাই আমরা ফারকে আছে তো কত খাইতো ফারকে দিলে খাই না বানাই ওই শনিবার এই রবিবার ঈদ ন ঈদের আগে আফসর বাইরে এবার আগে তুই দেখি খসরা তো বড় ডরে খায় না মানে না আইলে কিন্তু লই যানটা বানাই বানাই খাওয়াবো ঠিক আছে নি আফল লই যাম ওরে তুই আলো দরকার নেই তারা জাম খাত মানুষ সাইজ একটু ভালোবাসা দি কইছি না আন্দে উড়ে গেছে উফ গাছ লাইবার সময় তুই এক জামাই মাস মানে জামাই হাই দেগুন তুই একেবারে হইতে গাছ ফলের গাছ দেখলে তোর খাওয়াবি কি দরকার সরকার লাগেছে খাইবে লাই বুড়া কিনি খেতে ভালো লাগে না তে ফ্রেশ গাছ তো আম জাম কাটা যায় তো গাছ দেখছ বেগনে তে খাওয়াবি রিভিউ দিম ইয়ে ফ্রেশ গাছ লাই হাইছি বেগুন কবে নি গাছ তলে হাইছি সয় আরে দুই খাইও কি দুই খার আরে না না তুই তো ইয়ে করো কিলে ফ্রেশ গাছে তো হবে হাইছি আর নাকি দি রক্ত বারো ড্যাম শিওর কইতে না না এমন ধর আর তো মুয়ে গুছি খেছি অঙ্কে কি অঙ্কে ইয়ে খাইও না তো হরে খাইও এই গুছি তো দেখাই অন্য কাতুন খাইতাম কান্দি কাটি বেশ হয়ে যেতাম নিজে খাই না মাতি না সুপ মারি রইছি মানে এন্দি কি সেকেলে গিস ও কুল যা না আর বিশেষ কইতা না ফেলে আল্লাহর কসম সেই কিলো বিশেষ তারা এটা বেদ ফিল দে ওই আর সিন চাল বিক কা হুঁচি খাবি সানজো সানজো খাই খেতে মন করে দাঁড়া তোর মো ক্যামেরা ঘুরাই তোর খাবাই না না আই খেলি যাম আই খেলি খাম তোর কি আকে সামনে শুধু খাওয়াই দিমু পাগল খ কি খাইলে উন্দুরের মতো সামনে কিনে গেছে কি রে তো মজা টক উদা সেই আলু কাকা খাইবা আর হরে অন মিষ্টি হইনো গাছ হয় না যা কি যে ও খাই যাইছো কই গুলাই যে কি লাই বিসলাম না কি হতে ইয়া ইতে গুলাই গন্ধ হইছে কাল্লা জানে কার গু হাতে কাটে বেগরে খাওইও এই এই চাগরে কা বমি করবে তো স্টাইল নাকি মিশ্রি ইতে পুষ্কে কই দাও না না কে আরে হাতে কাটে বেগরে খাও
হ্যাঁ কি আরে এটা পয়সা করে দিও তোর এক কইছি তুই হাতে কাটে বেকার খাওইও না জিয়ে না কাজ জিয়ে দেখো ইয়েতে যে খাও রাই তোর লগে সাইকেলে বান একটা বিপদ হইছি sì grazie forza di ridere grazie mille হ্যাঁ তোমার নিচে তোরাই মাইছি হ্যাঁ তোমার নিচে তোরা মারিটা রহমান করিয়ে লাইছি করিয়েছে বুঝের তোর লাগে বারোশি পাঁচ চেইন হইছে ইসিস রে একের কাসাগু তাই ইসিস রে en fol na kasagu মনে ফল fungi sose en albicocca আলবি ককানি tu albicocca la niche zandi yalo se ওই নিদি সাইকেল একশো যে albicocca রে আচ্ছা আলবি কক মানে ফলের নালে তো গন্ধ লাগতো অবশ্য আচ্ছা ওই ফাঁকা albicocca আছে না হ্যাঁ fungi sose ইসা কবিশ ইসা কি সকাল সকাল সারদিন তো সে গেছে পাগল সৌন্দর্য দেখুন না আর বাড়িতে দেখে গেছিল সৌন্দর্য বলে হ্যাঁ আরে আয় বারসি সাইকেল চালাই বেলাই আর একটা না সাইকেল না চালাই না শরীরের কি হবো তুই তো সাইকেল চালাও মামা মেয়ে সময় কাশি যান এনে করি সাইকেল চালাই কোনো ফদে নাই বুঝছো হ্যাঁ তুই দেখছো আর গামা কেন হই আয় গামাই না অন্য কিছু শুরু হয় না এনে করি সাইকেল চালাই কোনো আয় যদি একটা না 29-30 কিলোমিটার বেগে না চালাই সাইকেল আমি একটু পর্যবেক্ষণ করতে চালাই স্যারের আমরা যখন বাইরে হইছি তখন খুব সুন্দর একটা দিন ছিল মানে এখনো আছে সুন্দর দিন এখনো আছে ছিল না কিন্তু কত হয়েছে এখন বৃষ্টি আসতেছে আমরা বাসা থেকে অনেক দূরে চলে এসেছি এখন বৃষ্টি আসতেছে এবার ভিজো একা একা থাকলে আমি এতক্ষণে বাসে চলে যেতাম তোমার কারণে পাইলাম না তো যাক এই দিনটা অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে বৃষ্টি মনে হয় মানে পুরো দম আসবে না তবু দেখা যাক ফোঁটাগুলো অনেক বড় বড় একটা দুইটা পড়তেছে মাঝে মধ্যে অনেক বড় বড় ফোঁটা আমরা কইতাম ছোট্টবেলায় হ্যাঁ আমি হবে কইতাম লাগছিলাম ছোট্টবেলায় যখন আঙ্গো মানে সূর্য থাকতো আর বৃষ্টি হইতো আমরা কইতাম যে হিয়লের বিয়র তাই যে হিয়লের বিয়র তোর বিয়ে বৃষ্টি কমবে কলজাকের বিরক্ত লাগে তুরু তুই শোনে না বুড়া না বৃষ্টি গীত হয়েছে বৃষ্টি এমনি বুঝে যান না আর বুঝে যা রে আমরা যে বাইরেছি সূর্য নেই বাইরেছি বৃষ্টি নেই বাসে যাই আর বৃষ্টি সে বুঝে তাহলে নিও না থাক তেমন না হ্যাঁ নিও না তোমার কি তুমি কি সোরের বংশধর হিসা আমার এগুলো সরকারের মেচে মনে করে জিনে খালি কাজ ধরি এখন খাইতাম না হুদা দোয়া এগুলো খাইতাম বিশেষ করে আমি না মুসি না তুই মুসি আইতে তোরা আর কম বিশেষ করি তোদের জোসেফ জানো খালে তোর কম্পিউটার মি মুসি জান নাই একেরে নিচে পর্যন্ত মুছি দিবা ব্যাক জ্ঞান তোরা একেবারে সিপিউটি ব্যাক মুছি দিম শেষ মুছতে না যা কেন আর এখন খাইতা খাদ্য কেন না কেন লবণ লে খাই লবণ মরিচ দিয়ে খাইছো বালা কথা ও বালা কথা গতবার তো নেক্সট টাইম লবণ মরিচ দিই পারম আচ্ছা দাও চলো আমার মনে চিয়ার হ্যাঁ লাগে না সোকেতে সোকেট ডক হইছে হ্যাঁ বড় হোড়া এই ধরনের ব্লগ যদি আপনাদের পছন্দ হয় বেশি বেশি করে লাইক দিবেন কমেন্ট করবেন তাহলে আরো সুন্দর সুন্দর ব্লগ করবো ইনশাল্লাহ যাই হোক বৃষ্টির পরিমাণ বেশি হয়ে গেছে তো যার কারণে আমরা এখন এখানে আশ্রয় নিব বৃষ্টি অফ হওয়া পর্যন্ত কবাড়ি চ্যানেলের মতো আশ্রয় নিছি আশ্রয় কেন হয়ে গেছে আসলে একদম পারফেক্ট হইছে ওই ইন্দি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দিকে দেখা যায় সেই বৃষ্টি মা বৃষ্টি গেলে সেই সেই বৃষ্টি না বৃষ্টি মানে এই বড় বড় যে এটা কইরা দিয়ে আমরা দুইজন এখানে মানে প্রায় আধা ঘন্টা পর্যন্ত বসে আছি বৃষ্টিই থামতেছে নাই কন্টিনিউ চলতেছে আর এর মধ্যে তেমন ঠান্ডা লাগতেছে আমারও লাগতেছে আমি বুঝতে দিতেছি না কিন্তু কিছু করে না আমরা ব্লক হয়ে আছি মানে কিছুক্ষণ ভালো লাগছিল বৃষ্টির মধ্যে এভাবে এরকম একটা ঘরের নিচে বসে থাকা টক আওয়াজ হওয়া কিন্তু এখন বিরক্ত লাগতেছে এখন আমার একটা কম্বল দরকার আমার বেশি ঠান্ডা লাগতেছে তার মানে এখানে টিমের মতো দাঁড়াই আছে প্রচুর বৃষ্টি হইতেছে তেমন একটু বুঝে যায় না অবশ্য এখন বুঝে যেতেছে অতিরিক্ত বৃষ্টি আমি তো এখান দিয়ে একটু গাছ আছে তো যার কারণে এখানে বৃষ্টি পড়তেছে না অতিরিক্ত হচ্ছে আমরা একটু দাঁড়াইছি তো আমার ক্যাপ চুরি করে ফেলছে আরে কি আমি তাবিদের জ্যাকেট
তামান্নার ব্যাগে একটা জ্যাকেট ছিল, তাবিজের ওইটা পরে আছি। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।